যে ব্যক্তি ঘর থেকে ওযু করে, নিজের বাসা বাড়িতে ওযু করে, পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে রওনা হয় নামাজ আদায় করার জন্য, জামাতে নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হয়, মসজিদের দিকে পা বাড়ায়, কদম বাড়ায়, আল্লাহর হাবিব বললেন প্রথম কদমেই তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রথম কদমেই তার বিগত জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহর হাবিব বলেন এরপরে যত কদম সে জমিনে ফেলাবে, এরপরে কদম যত কদম সে মাটিতে ফেলাবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তির মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। পরবর্তী কদমগুলোর দ্বারা তার মর্যাদা বৃদ্ধি পায়। শুধুমাত্র তাই না, সমস্ত ফেরেশতারা, রহমতের ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত সে নামাজরত অবস্থায় থাকবে, নামাজের জন্য সময় কাটাবে, মসজিদে আসতেছে নামাজের জন্য, এরপরে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে বাড়িতে কাজের জন্য, যতক্ষণ পর্যন্ত সে নামাজের আমলের ভেতরে থাকবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা তার ক্ষমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তাকে ক্ষমা করো, তাকে দয়া করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। ফেরেশতারা দোয়া করতে থাকে। ফেরেশতাদের কি কোনো গুনাহ আছে? গুনাহ নেই। আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়া কবুল করেন আর ওই নামাজি ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, রহমত নাজিল করেন। শুধুমাত্র তাই না, অন্য হাদিসের ভিতরে নবীজি বলেছেন সালাতুল জামাআতি তুফাদ্দালু সালাতুল ফজরি বি27 দারাজাতান। জামাতের সঙ্গে নামাজ আদায় করা, একা একই নামাজ আদায় করাচ্ছে আল্লাহ তাআলা 27 গুণ সওয়াব বেশি দান করেন। সুবহানাল্লাহ। জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব কি হয়? বেশি হয়। আরেকটা হাদিসের ভিতরে নবীজি বলেছেন 25 গুণ সওয়াব বেশি হয়। আরেকটি হাদিসের ভিতরে নবীজি বললেন যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত নফল নামাজ আদায় করা সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। ইশার নামাজ আর ফজরের নামাজে মানুষ অলসতা করে বেশি। এই ঠান্ডার সময়, কনকনে শীতের মধ্যে যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে পবিত্রতা অর্জন করে মসজিদে আসতে পারবে, জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারবে, ইশার নামাজ আর ফজরের নামাজ সারা রাত ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, আল্লাহর হাবিব আরেকটা হাদিসের ভিতরে বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য 40 দিন পর্যন্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, প্রথম তাকবীরের সাথে নামাজ আদায় করবে, তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 2টি পুরস্কার প্রদান করবেন। সুবহানাল্লাহ। বারাআতুম মিনান নার। 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মুনাফিকি থেকে তার নামটাকে কেটে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ